সামনেই আইপিএল এর অকশন আসতে চলেছে আর 15ই নভেম্বর আইপিএল এর রিটেনশন লিস্ট দিতে বলেছে সমস্ত টিমকে। আর 12 থেকে 15ই ডিসেম্বরের মধ্যে অকশন শুরু হতে চলেছে। তার মধ্যে সিএসকে টিমের যদি আমরা দেখি তাহলে সেখানে কিছু প্লেয়ারকে রিটেন করা হবে আর কিছু প্লেয়ারকে রিলিজ করা হবে। তো কাদেরকে রিলিজ করা হবে সেটা আমরা একটু দেখে নিই। তো এখনো পর্যন্ত কনফার্ম নয়, কিন্তু এই প্লেয়ারগুলোকেও রিটেনশন করা হবে সেটাই চেন্নাই টিম জানিয়েছে। তো প্রথমে আছে বিজয় শঙ্করকে রিলিজ করা হবে, যার ভ্যালু হচ্ছে 1.20 CR। তারপর আছে দীপক হুডা, যার ভ্যালু 1.70 CR। তারপর আছে রাহুল ত্রিপাঠী, যার ভ্যালু 3.40 CR। তারপর আছে শ্যামকরণের ভ্যালু হচ্ছে 2.70 CR। তারপর আছে ডেভন কনবের ভ্যালু 6.25 CR। তো এদেরকে রিলিজ করার পরে চেন্নাইয়ের 9.75 কোটি টাকা রিটার্ন চলে আসবে, আর এই টাকা দিয়ে চেন্নাই নতুন কিছু প্লেয়ার কিনতে পারবে। আর চেন্নাই যাদেরকে রিটেন করেছে তাদের মধ্যে প্রথমে আছে ঋতুরাজ গাইকোয়াড়, আর তারপর আছে MS ধোনি। হ্যাঁ, MS ধোনি এই সিজনটাও খেলবে, আর MS ধোনি নিজে বলেছে চেন্নাই আমাকে হুইল চেয়ারেও খেলাতে পারে। এরপরে আছে ড্রেভিল ফ্রেভিস, আয়ুষ মাত্রে, রচিন রবীন্দ্র, আনসল কম্বোজ, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, খালিল আহমদ, নূর আহমদ, মুকেশ চৌধুরী, মথিসা পাতিরানা। তো এটাই ছিল চেন্নাইয়ের রিটেনশন লিস্ট। এই প্লেয়ার গুলোকে চেন্নাই রিটেন করবে এবারে। আর এখনো কিছু প্লেয়ারকে নিয়ে চেন্নাইয়ের টিম সিলেকশন কমিটি ডিসকাশন করছে, তারপরে তাদেরকে দেখা যাবে কি রিলিজ করবে নাকি রাখবে টিমেতে। সো এটাই ছিল চেন্নাইয়ের রিলিজ লিস্ট আর রিটেন লিস্ট। তো তোমাদের কি মনে হয় এদের মধ্যে কাকে কাকে রিটেন করা দরকার আর কাদেরকে রিলিজ করা দরকার? আর চেন্নাই এবারে সব থেকে বেশি প্রাইস দিয়ে কোন প্লেয়ারটাকে কিনবে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের কি মনে হয় চেন্নাই কি এবারে কামব্যাক করতে পারবে? আগেরবারে তো চেন্নাই সিজনটা খুবই খারাপ গেছে, আর এবারে কি ট্রফিটা জিততে পারবে? মহেন্দ্র সিং ধোনির হাতে কি আবার আমরা ট্রফিটা দেখতে পারবো? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের এই লাইকই আমাকে মোটিভেট করবে আবার নতুন নতুন ভিডিও বানানোর জন্য।